আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও বিদেশের সকল স্তরের মুমিন মুসলমান রোজাদার ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং প্রেমপ্রীতি ভালোবাসা। আল্লাহর রহমত এবং ফজল এবং করমে আমরা সকলকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে আমাদেরকে পৌঁছিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমলটা হলো, যেটা আমরা শরীয়তের পরিভাষায় কোরআনুল করিম এবং হাদিস আমরা পর্যালোচনা করলে দেখতে পারি, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ করা। ইতিকাফের বাংলা অর্থ শাব্দিক অর্থ হলো কোনো জায়গায় নির্ধারিত কোনো জায়গাতে আমরা অবস্থান করা। আর শরীয়তের পরিভাষা হলো আল্লাহের সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর রাজি এবং খুশি করে নিজের গুনাহ মাফির জন্য কোনো জায়গায় মসজিদে, জামে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় সেই জায়গাতে আমরা অবস্থান করা। জাদুল মাআদ কিতাবের মধ্যে রয়েছে ইতিকাফের শরঈ পরিভাষায় অর্থ হলো জামউল কলবস আলা তাআতিল্লাহ বা ওকুফুন নফস আলা তাআতিল্লাহ। এর অর্থ হলো যে আপনি যখন মসজিদের বাহিরে ছিলেন তখন আপনি মানসিক কাজে ছিলেন, আপনি শারীরিক কাজে ছিলেন, আপনার পারিবারিক কাজে ছিলেন, আপনার ব্যক্তিগত কাজে ছিলেন, আপনি সামাজিক কাজে ছিলেন, আপনি আরও রাজনৈতিক কাজে ছিলেন। যখন মসজিদের ভিতরে আপনি প্রবেশ করবেন, এই নিয়ত করে যে নাওয়াইতু আন আতিকিফা সুন্নাতুল ইতিকাফ, বা আমি, হে আল্লাহ, আপনার জন্য আমি এই রমজানের শেষ দশকের সুন্নত আমল ইতিকাফটা আমি করতে চাই। এর অর্থই হলো যে আপনি আপনার পরিবারের প্রতিটা কাজ থেকে, আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, আপনি আপনার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, আপনি আপনার রাজনৈতিক কাজ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে, আপনি আপনার ব্যক্তিগত কাজ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে, আপনি আপনার অন্য কাজ থেকে, দুনিয়ার প্রতিটা কাজ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আল্লাহের জন্য আপনার নফসকে দিয়ে দিয়েছেন। এর অর্থ হলো শুধু আল্লাহকে চান, আল্লাহের সান্নিধ্য হাসিল করার জন্য এই পৃথিবীর মধ্যে সমস্ত আপনি কার্যকলাপ, আপনার সমস্ত যে ধরনের আত্মীয়তা রয়েছে, সমস্ত উঠা বসা, কাজ কাম, আপনার চলাফেরা সমস্ত কিছু বন্ধ করেছেন। এটি হচ্ছে শরীয়তের পরিভাষায় ইতিকাফের মূল উদ্দেশ্য, অর্থাৎ জামউল কলবস আলা তাআতিল্লাহ বা ওকুফুন নফস আলা তাআতিল্লাহ। অর্থাৎ আমাদের মন মস্তিষ্ক যখন আমরা মসজিদের বাহিরে ছিলাম তখন বিভিন্ন কাজে আমরা ব্যস্ত ছিলাম। এখন আমরা মসজিদের ভিতরে ইতিকাফের উদ্দেশ্যে আমরা যাব। এর অর্থ হলো সমস্ত মন মস্তিষ্ককে আল্লাহর জন্য আমরা তৈরি করে মসজিদের ভিতরে এসেছি। এটা হচ্ছে ইতিকাফের মূল উদ্দেশ্য। আর আমরা শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুসারে আমরা দেখি, তাহলে ইতিকাফ হচ্ছে, শেষ দশকের ইতিকাফ হচ্ছে সুন্নত আলাল কিফায়া। কিফায়ার অর্থ হলো যে কয়েকজন যদি এই কাজটা পুরা মহল্লার পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে, শহরের পক্ষ থেকে করে নেয় তাহলে এই কাজটা হয়ে যায়। আর যদি কোনো মানুষ এই কাজটা করে না, তাহলে গোটা সমাজ, গোটা শহরবাসী, গ্রামবাসী গুনাহগার হবেন। এজন্য প্রতিটা মসজিদের মধ্যে, প্রতিটা জামে মসজিদের মধ্যে আমরা বেশি পরিমাণে আমরা মুতাকিফিন বা যারা আমরা ইতিকাফ করব, বেশি পরিমাণে আমরা ইতিকাফ করব। আল্লাহ তাআলা আমাদের যেন সুন্দরভাবে, সঠিকভাবে ইতিকাফ করার জন্য তৌফিক দান করেন। ইতিকাফ যারা করবেন তাদেরকে বলা হয়, শরীয়তের পরিভাষায় আরবিতে বলা হয় মুতাকিফিন বা ইতিকাফকারীগণ, বাংলাতে আমরা বলি, বা ইতিকাফ করনেওয়ালা, যেটা আমরা বাংলাতে যে ভাষায় বলি। এজন্য ইতিকাফকারীগণের জন্য, মুতাকিফিনের জন্য শরীয়তের পরিভাষায় কিছু বর্জনীয় আমল রয়েছে এবং কিছু করণীয় আমল রয়েছে। যে করণীয় আমলগুলা হলো, যখন আমরা মসজিদের ভিতরে আমরা যাব তখন নিয়ত করে আল্লাহর জন্য আমরা আমাদের মন মস্তিষ্ক সমস্ত কিছুকে আমরা দান করব, বেশি আমরা ইবাদত করব, আল্লাহর কাছে আমরা গুনাহ মাফের জন্য আমরা চাইব, মসজিদের যে আদবগুলা রয়েছে সেই আদবগুলো আমরা রক্ষা করব, মসজিদের যে
জামাত 5 ওয়াক্ত জামাত হবে, সেই 5 ওয়াক্ত জামাতে আমরা সর্বদা শরিক হব। মসজিদের মধ্যে আমরা যে ধরনের দিনী আমল হয়, কোরআনুল করিম তিলাওয়াত, জিকির আজকার এবং নফল নামাজগুলো, সেই আমলগুলো আমরা আদায় করব। এটা হচ্ছে করণীয় আমল। আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু আপনার করতে হয়, কোরআনুল করিম তিলাওয়াত করেন, নফল ইবাদত করেন, আপনি জিকির আজকার করেন, আপনি দোয়া করেন, সমস্ত কিছু আপনার করণীয় আমলের মধ্যে আসে। কারণ রমজানুল করিম, রমজানুল মুবারক হলো আল্লাহর মাস, রমজান মুবারক হলো মুমিনের গুনাহ মাফের মাস, রমজান মুবারক হলো মুমিনের জন্য জান্নাত প্রাপ্তির মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা রহমত এবং মাগফিরত এবং জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য নির্ধারিত করে রেখেছেন। যে মানুষে এই রমজানের প্রতিটা মুহূর্ত কোনো একটা নফল ইবাদত করবে, সে একটি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো ফরজ করবে, সে একটি 70টি ফরজ পাওয়ার সওয়াব পাবে। এজন্য আমরা যখন মসজিদের মধ্যে আমরা 10 দিনের জন্য আমরা ইতিকাফে যাব, তখন বেশি বেশি আমরা ইবাদত করব। যদি আমরা একবার আমরা সুবহানাল্লাহ বলি, 70 বার আমরা সুবহানাল্লাহ পড়া আমরা সওয়াব পাবো। আর যদি আমরা এক খতম 10 দিনের মধ্যে আমরা এক খতম দিয়ে দেই, তাহলে 70 বার রমজান ব্যতীত 70 বার কোরআনুল করিম যে খতম করলে যে সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াব পাবো। আমরা যদি 4 রাকাত আমরা নফল নামাজ পড়ি, 4 × 70 দিলে যে গুণাগুণ আসবে, সেই সমতুল্য আমরা সওয়াব পাবো। এত এবং করণীয় আমলের মধ্যে আরও একটি রয়েছে যে আমরা রমজানের শেষ দশকে, যেহেতু আমাদের লাইলাতুল কদরের বিভিন্ন রেওয়ায়াতের মধ্যে রয়েছে বেজুর রাত্রিতে, আর লাইলাতুল কদরের বিষয়ে আমরা জানি যে আল্লাহ তাআলা বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে সহস্র মাসের ইবাদত থেকেও উত্তম সওয়াব পাওয়া যায় লাইলাতুল কদরের একটি রাত্রির মধ্যে। আর এই রাত্রি জাগরণের মাধ্যমে আমরা লাইলাতুল কদরে পাই। আর ইতিকাফের মধ্যেও আমরা গিয়ে এই করণীয়গুলো আমল করতে পারি, যে আমরা রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে লাইলাতুল কদরের আমরা ইতিকাফ করতে পারি। এর জন্য আমরা যারা মসজিদে ইতিকাফে যাব, বেশি বেশি আমরা দোয়া করব ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য, আপনার গ্রামের জন্য, আপনার পাড়ার প্রতিবেশীর জন্য, আপনার মহল্লাবাসীর জন্য, আপনার জন্য, আপনার মুর্দিগানের জন্য, আপনি যা কিছু চান সবার জন্য আপনি দোয়া করবেন। এটা হলো একজন মুতাকিফিন হিসাবে তার করণীয় আমলগুলো। মুতাকিফ যারা রয়েছেন, ইতিকাফকারীগণ, তাহার কিছু বর্জনীয় আমল শরীয়তের পরিভাষায় রয়েছে, যেটা অত্যন্ত বর্জনীয় আমল, যেটা যদি বর্জন না করে তাহলে এই ইতিকাফকারী শরীয়তের পরিভাষায় ইতিকাফকারী থাকে না, বরং সঠিক অর্থে ইতিকাফকারীগণ হয় না। যেমন যে মসজিদের মধ্যে প্রবেশ করবে, সে সর্বদাই এই মসজিদের মধ্যে 10 দিন অবস্থান করতে হবে। অর্থাৎ এর সময়টা হলো 10-এর 20তম রমজানের শেষ সূর্যাস্ত থেকে নিয়ে, অর্থাৎ যখন আমরা সূর্য অস্ত যাবে সেই জায়গা থেকে নিয়ে আমরা একবারে ঈদুল ফিতরের ঘোষণা পর্যন্ত আমরা মসজিদের ভিতরেই আমরা অবস্থান করতে হবে। ওয়ালাউ খারাজা মিন গায়রি উযিন সাআতান বাতালা ইতিকাফুহু। স্বামী এবং আলমগিরি বিভিন্ন ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে রয়েছে, যদি একটি মুহূর্ত কোনো উজরবিহীন ব্যতীত মসজিদের বাহিরে আমরা থাকি, তাহলে আমাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আর উজর হলো যে আমরা শারীরিক উজর হতে পারে, মানসিক উজর হতে পারে। শারীরিক উজর যেমন আমাদের যদি আমরা যদি যে আমাদের ইউনিয়নের প্রয়োজন বা আমাদের টয়লেটের প্রয়োজন, তখন আমরা মসজিদের বাইরে হতে পারি। আর যদি আমাদের যদি এমন প্রয়োজন হয় যে এমন প্রয়োজন যেটা আমরা মসজিদের ভিতরে করতে পারি, অথচ আমরা মসজিদের বাইরে আমরা গিয়ে করতেছি, যেমন আমাদের খাওয়া দাওয়া, ঘুম বা আমাদের আরও কোনো কিছু যদি আমাদের থাকে, পড়াশোনা, এই সমস্ত কিছু আমরা মসজিদের বাইরে যদি আমরা গিয়ে করি, তাহলে আমাদের এই মসজিদের বাইরে করলে আমাদের ইতিকাফ চলে যাবে। মসজিদের মধ্যে ইতিকাফকারীগণের জন্য কিছু বর্জনীয় আমল রয়েছে, আরও কিছু
কিছু বর্জনীয় আমল। এতেকাফকারী কোনো গোল বৈঠক করবে না, বেশি দুনিয়াদারি কথা করতে পারবে না। এতেকাফকারী এই মসজিদের মধ্যে আসার পরে শরীয়তের বিরোধী কোনো কার্যকলাপ করতে পারবে না। এতেকাফকারী মসজিদের মধ্যে আসে মসজিদের যে আদবগুলা রয়েছে সে আদবের বিরোধিতা করতে পারেন না। মসজিদের আদবকে রক্ষা করতে হবে, মসজিদের আদবের ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবে না। এতেকাফকারী আরও কোনো উজর ব্যতীত যদি মসজিদের বাইরে চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার এতেকাফ চলে যাবে। একটি হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো জামাতের কোনো জানাজার মধ্যে শরিক হতে পারবে না, কোনো বেমারিকে দেখতে যেতে পারবে না, কোনো অন্য কোনো উজর মানে শরীয়তের কোনো উজর ব্যতীত কোনো উজর আপনার যে উজরের জন্য শরীয়তের পরিভাষায় রয়েছে, আপনি আপনার মসজিদের ইমাম সাহেব, এলাকার মুফতি সাহেবকে আপনি জেনে শুনে আপনি মসজিদের এতেকাফ করবেন। এই সমস্ত উজর ব্যতীত আপনি একটা মুহূর্ত আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না। আর আমাদের সমাজের মধ্যে বর্তমানে আমরা অনেক সময় বিড়ি, সিগারেট বা বিভিন্ন ধরনের আমরা তাম্বাকু বা অবৈধ যে আমরা যে ধূমপান যেগুলো আমরা করি মসজিদের বাইরে গিয়ে বা আমরা ইউরিনেলে বা টয়লেটে গিয়ে, এগুলা যারা আমরা এতেকাফ কারিগণ করি সবাই এতেকাফ চলে যাবে শরীয়তের পরিভাষায়। এর জন্য সঠিক এতেকাফকারী মুতাকিবিন হিসাবে আমাদের শরীয়তের পরিভাষায় যে বর্জনীয় আমলগুলো রয়েছে সেগুলো বর্জন কর্ম এবং যে করণীয় আমলগুলো রয়েছে সেই করণীয় আমলগুলো আমরা করব। এজন্য শরীয়তের পরিভাষা হলো আপনি মসজিদে যখন যাবেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ যেতেন তখন উনি আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কি একটা খিত্তাতে তুর্কি জাতীয় একটা কাপড়ের দ্বারা এই মসজিদের এক কোণাতে উনি জায়গাকে নির্ধারিত করতেন। এজন্য আমরা এই জায়গায় নির্ধারিত করে আমরা এতেকাফ করব ইনশাআল্লাহ। আর মা বোনেরা যে জায়গায় এতেকাফ করব সেই জায়গায় আমরাও এই আমার ঘরের মধ্যে আমরা নিয়ত করে আমরা এতেকাফ করতে পারি। যদি আপনার মাসিক হয়ে যায় তখন আপনার এতেকাফ বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এতেকাফের সঠিক আমল, এতেকাফকে সুন্দরভাবে সার্থকভাবে এবং শরীয়তের পরিভাষায় আমরা আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য, দেশ জাতি সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য রমজান সার্থক বানান, রমজানের মাগফিরাত, রহমত, ফজিলত আমাদের সকলের হকের জন্য আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।